হত্যা করে না। সুবহানাল্লাহ বলেন না? এরকম হওয়ার দরকার আছে কিনা? না খা থাকলেও, এরকম সিটিজেন থাকলে, না খা থাকলেও ওই সংসারের সুখ আছে, ঠিক না? অভাব অনটন, কাপড় আছে দুইটা, না থাকলেও, কাপড় চোপড় না থাকলেও যারা সলিড ভাবে থাকতেছে ওই সংসারের সুখ আছে কি নাই? আছে কি নাই? আল্লাহ তাআলা কবুল করে বলেন আমিন। আমাদের দেশে নদী ভাঙনের চেষ্টা করলে যেসব পানীয় হয়, কথাটা বলবো, কারো গায়ে লাগতে পারে, কোন সমস্যা, এরা শুকনো মৌসুমে সহি দেয় না, তাই না? সংসার যেমন খরস্রোতা ধার, চাপ বেশি, নদীর গর্জন আরম্ভ হয়, চাপ ভাঙতেছে, এই সময় ছবি জমি নিয়ে আসে, কি নিয়ে? ফুল ফিল ক্যামেরা নিয়ে আসে, নদী ভাঙন ফেসবুকে, ইউটিউবে দেখে এই যে জনগণের নেতারা নদী ভাঙনের ব্যাপারে কাজ করতেছে, অথচ ভেড়ায় 100 বস্তা লিখে ফেলেছে 1000 বস্তা। দেহার তো সুযোগ নাই, কথা কন না খা সুযোগ আছে। আপনি এই গানের মধ্যে বস্তা ফেলেন, হ্যাঁ, 1 বস্তা ফেলা করতে পুরো হদিস আছে, কয় বস্তা ফেলেন? যে নেতা আস্তে আস্তে বলবে আমরা 1000 বস্তা ফেলা আছি, আমাদের আর বাজেট নাই। এটা হয় কি হয়? আর দোয়া করি, আমার সবাই আমি বক্তব্য দিব না, দোয়া করি যারা রাষ্ট্র ক্ষমতায় আসবে তারা যেন এই দেশের জনগণের সঠিকভাবে কাজ করে, বলে আমি দেশের জানমাল নিরাপত্তা যিনি ভালোভাবে দেয়। আর যদি আল্লাহ তাআলা আমাদের সুযোগ দেয়, যদি আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে, জাকের বাড়িকে যদি আল্লাহ দয়া করে, যদি আল্লাহর বাজেটে জাকের বাড়ির মসনদে বসার ক্ষমতা আল্লাহ দেয়, তাহলে আমরা দেখিয়ে দেবো এই দেশের জনগণের জানমাল নিরাপত্তা কাকে বলে, ইনশাআল্লাহ। ঠিক না? জানমাল নিরাপত্তা কাকে বলে আমরা দেখিয়ে দেবো। আমি যদি ডেমোক্রেটের চেয়ারম্যান হই, আমি জনগণের খেদমত যদি না করতে পারি, 3 বছরের মধ্যে আমি পদত্যাগ করবো। নিয়ম করে 5 বছর, কয় বছর? 5 বছর। যদি 3 বছরের মধ্যে আমি জনগণের কাছে না যাইতে পারি, তাহলে আমি 2.5 বছরের মধ্যে আমি আমার পদত্যাগ পত্র আমি পারলাম না। কথা ঠিক কিনা? এরকম মন মানুষের থাকা দরকার আছে কিনা? এটা কি ডিউটি টু ওয়ান, ডিউটি টু ম্যানকাইন্ড, জনসেবাই সবচেয়ে উৎকৃষ্ট সেবা। আল্লাহু আকবার, যেটা রাসূলুল্লাহর আদর্শের মধ্যে, যেটা ইসলামের আনুগত্যের মধ্যে। কথা ঠিক কিনা? ইসলামের আনুগত্যের মধ্যে জনসেবা, জানমাল নিরাপত্তা দেওয়া, গোপনে টাকা বাসিং করা, এটার নাম ইসলাম নয়। কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সহিহ বুঝ দান করুক, বলেন আমিন। কেউ বেজার হবেন না, বেজার হওয়ার কথা আমি বলি নাই। আমি কয়েক মাস যাবত আপনাদের কাছে আসি, আজানের আধা ঘন্টা আগে আমি কোরআন তেলাওয়াত করি। স্থানীয় ভাই আপনারা যারা আছেন, আপনাদের কোনো অসুবিধা হচ্ছে? হোসেন ভাই, আপনাদের কোনো অসুবিধা হয়? আমি যে কি করি, আমি কোরআন তেলাওয়াত করি, 1 খতম মিলাদ শরীফ পড়ি, আপনাদের জন্য দোয়া করি, আমার জন্য দোয়া করি, নদী ভাঙনের জন্য দোয়া করি। কবুল করার মালিক কে? আল্লাহ। আপনার যারা আমিন আমিন করেন, এই আমিন আমিনের মধ্যে যদি একজন ভালো মানুষ থাকে, তা আল্লাহ তো ভালো মানুষের এই হাত ফিরে দিতে পারে না, ফিরে দিতে পারে না, পারে? তাহলে আপনাদের বেজার না তো? তাহলে মসজিদে আসবেন, বাড়ি বসে থাকেন, মসজিদের 40 ঘর বন্ধ প্রতিবেশী, কয় ঘর? এক কথা কন, 40 ঘর বন্ধ প্রতিবেশী। এই আসলে যে যেমন মসজিদ উঠিনে যেরকম সহজ, মসজিদ 5 ওয়াক্ত আযান জামাত এটা বাধ্যতামূলক। কথা ঠিক কিনা? না হলে রহমতের পরিবর্তে আল্লাহর কাছে আছে না? ওটা কথা কর না কেন? উত্তরবঙ্গে যাচ্ছি মাহফিলে, আজ থেকে 5-7 বছর আগে, আরো বেশি।